হ্যালো বন্ধুরা, আজকে আমরা বাইকার ওয়াগনার চন্দননগর থেকে পুরুলিয়া যাব। তো পুরুলিয়ার রাস্তাটা আমরা কীভাবে যাব, এমনিতে ম্যাপে যেটা দেখাচ্ছে যে দুর্গাপুর আসানসোল হয়ে রানিগঞ্জ হয়ে দুর্গাপুর হাইওয়ে দিয়ে, সেটা আমরা বর্জন করব। ওই দিক দিয়ে আমরা যাব না, আমরা অন্য একটা রুটে যাব যেটা আরামবাগ হয়ে জয়পুর ফরেস্ট হয়ে আপনার যাচ্ছে। চলুন সেদিকে যেতে যেতে আমরা এই বনলতা যে রিসর্ট আছে ওখানে খাওয়া দাওয়া করবো। 1-1:30 নাগাদ পৌঁছবো। এখন বাজে হয়তো মোস্ট প্রবলি 8টা কি 8:30 বাজে। এখন স্টার্ট করবো। পৌঁছতে আমাদের প্রায় 8টা কি 7:30 8টা বেজে যাবে। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। এই রাস্তাটা আমরা চিনে নিই। চলুন, আজকে আমরা যাব পুরুলিয়া সফরে। হ্যালো গাইস, এখন আমরা চলে এসেছি তারকেশ্বর রোডে। এই হচ্ছে তারকেশ্বর রোড। আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি তারকেশ্বর রোডটা। একদম এই রোড সোজা এটা আসছে রোড, আমরা চন্দননগর থেকে এই রোড ধরে আসছি, আর এই রোড ধরে সোজা চলে যাচ্ছি। আমরা সোজা চলে যাব বাঁকুড়া। তো দেখুন, আপনারা দেখতে থাকুন। আমরা বাঁকুড়ার দিকে যাব। বাঁকুড়া হয়ে আরামবাগ হয়ে বাঁকুড়া হয়ে সোজা আমরা ধরবো মেদিনীপুরের রাস্তা, পুরুলিয়ার রাস্তা। খুব সুন্দর একটা আমরা ধাবা পেয়ে গেলাম। এই ধাবাটায় একটা আমার মা অন্নপূর্ণা হোটেল। এই হোটেলে আমরা এখন জলখাবার খাওয়ার জন্য নামলাম। এখন যথারীতি আমরা এই অন্নপূর্ণা রেস্টুরেন্টটায় খাওয়া দাওয়া করে এখন তারকেশ্বর রোড ধরে আমরা আরামবাগের দিকে এগিয়ে যাবো। এটা খাওয়াবে। ড্রাইভ করছে আমার স্টুডেন্ট, আমার বন্ধু বলা যেতে পারে, রিনা। হাইটা এবার হাই। হ্যাঁ, খুব ভালো গাড়ি চালায়, খুব সুন্দর ড্রাইভ করে। তো আমরা এগিয়ে চলেছি এখন তারকেশ্বর রোড ধরে পুরুলিয়ার উদ্দেশ্যে। ফ্লাইওভার হয়ে আমরা এগিয়ে চলেছি। এই রাস্তাটা খুব সুন্দর রাস্তা, কিন্তু একটা জিনিস বলার মাথায় রাখবেন সবাই, এখানে 70-80 ইঞ্চি স্পিড উঠে যাবে, কিন্তু উঠে গেলে কী হবে, এই জায়গাটায় কিন্তু খুব সন্তর্পণে চালাতে হবে। কারণ মাঝে মাঝে কিন্তু রাস্তা খুব ভালো হলেও বেশ বাম্পার আছে, তো সেই বাম্পারগুলোকে চোখে রেখে আপনাকে চালাতে হবে।
এখন আমরা জয়পুর ফরেস্টে রয়েছি, আর এখানে আমাদের প্রসিদ্ধ খুব নাম করা জায়গা, যেটা আমরা সবাই অনেকেই জানেন, সেটা হচ্ছে বনলতা রিসর্ট। এখানে আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া পার্টি দিয়ে আবার আমরা পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেবো। দারুণ মামা, আমি তো একটু হাতটা তোল ভিডিওতে। এখন আমরা বাঁকুড়ার রাস্তায়, এখান থেকে আমাদের অন্তত 3 থেকে 3.5 ঘন্টা এখনও সময় লাগবে। শীতকালের বিকেল, প্রায় একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাওয়ার আশঙ্কা। পুরুলিয়ায় পৌঁছতে আমাদের সময় লেগে যায় বেশ অনেকটাই। রাতের দিকে আমরা গিয়ে পৌঁছই। তো এই আবাসনটি, মানে এই পিডব্লিউডির এই আবাসনটিতে আমরা ওই দিন ছিলাম। আমরা এখন হিলটপ উঠছি, অযোধ্যা হিলটপে উঠছি। অলমোস্ট রিনা গাড়ি চালাচ্ছে, রাস্তাটা আমি দেখাচ্ছি। খুব সুন্দর রাস্তা, প্রচুর এখানেও বাম্পার। তো বাম্পারগুলোয় একটু সাবধানে চালাতে হবে, যেটা রিনা খুব একটা সাবধানতা অবলম্বন করছে না। এটা কি হচ্ছে? এটা কি ব্লগ হচ্ছে নাকি? ব্লগ আমি নেব না। হ্যাঁ, তো দেখা যাক, রাস্তাটা দেখো। আমাদের প্রথম দ্রষ্টব্য স্থান হচ্ছে মার্বেল লেক, অযোধ্যা পাহাড়ে। তো আমরা সেখানেই এসেছি। বিভিন্ন প্রচুর এখানে দোকানরা রয়েছে, বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে। খাবার দাবারেরও দোকান প্রচুর আছে, আইসক্রিম। আমি যখন করবো কথাটা একটু বন্ধ রাখবো। এই হচ্ছে মার্বেল লেক। কোথায় আছো তুমি? ওই শুনছো? এসো না, একটা সেলফি ওখানে একটা জায়গাতে তো টাইম নষ্ট করো না। চলো, আমি তো বলছি বেরিয়ে চলো, এখানে লেট করে কি হবে। আমরা এখন যেখানে এসে উপস্থিত হয়েছি, প্রচণ্ড গাড়ির সম্ভার, পার্কিং প্রায় না থাকারই অবস্থা। তো কোনো রকম একটা জায়গা পেয়ে গেলাম। তো আমরা এখন এসে পৌঁছেছি বামনি ফলস। তো চলুন দেখা যাক। যদিও আমি বামনি ফলস পর্যন্ত নামতে পারবো না, যদি কেউ ভিডিও নিচে নামে আপলোড করে তাহলে আমি সেখান থেকে জোগাড় করে দেবো। এই সিঁড়ি দিয়ে সোজা নেমে গেলে ওই বামনি জলপ্রপাতটি দেখা যায়। চলুন দেখা যাক আমি নামতে পারি কিনা। 700 সিঁড়ি, সবাইকেই বলে দিই 700খানা সিঁড়ি।
এই দেখ টকবক টকবক করে ফুটছে। এই দেখো না সাদাগুলো কি? এগুলো ফ্যানটা এই খেলাম, তুলে ফেলে রং দেবো। দেখ এই ফ্যানটা উঠাই ভালো, দেবো। নিয়ে যাচ্ছি। ঠিক আছে, খয়রাবেড়ি ড্যাম আর পাহাড় দেখবার পর আমরা আস্তে আস্তে এবার ঘরে ফেরার পালা। পথে বাঁকুড়া হয়ে যখন আমরা ফিরছি তখন এক গুড়ের দোকানে দাঁড়িয়ে আমরা নলেন গুড় কিনলাম এবং আস্তে আস্তে আমরা বাড়ির পথে ফিরে গেলাম।